সালামু আলাইকুম, দিস ইজ শাহাবুদ্দিন সুজন ওয়ান্স অ্যাগেইন। আজকে স্পোকেন ইংলিশের দুটি গুরুত্বপূর্ণ রুল শেয়ার করতে যাচ্ছি। যেমন আমরা যখন বলি যে তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ, সে দিন দিন পাজি হয়ে যাচ্ছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এই যে হয়ে যাচ্ছে যখন আমরা ক্রিয়াপদ শেষে পাবো, তখন যে রুলসটা আমরা ব্যবহার করতে পারি সেটা হলো বি ভার্ব প্লাস গেটিং। বি ভার্ব প্লাস গেটিং, এরপর অ্যাডজেক্টিভ যেটা থাকবে এটা ব্যবহার করব। যেমন তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ, ইউ আর গেটিং ফ্যাট ডে বাই ডে। সে দিন দিন পাজি হয়ে যাচ্ছে, হি ইজ গেটিং হাঙ্কি পাঙ্কি ডে বাই ডে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, দ্য টি ইজ গেটিং কোল্ড। এই ধরনের যে হয়ে যাচ্ছে হলে আমরা বি ভার্ব তারপরে গেটিং এরপর একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। আরেকটি রুলস হলো লেট এলোন, যেটার অর্থ হলো দূরের কথা। যেমন আমরা অনেক সময় বলে থাকি সে দৌড়ানো তো দূরের কথা, হাঁটতেই পারে না। সে একটা মোটর সাইকেল তো দূরের কথা, একটা সাইকেলই কিনতে পারে না। এই ধরনের কথা যখন হবে তখন আমরা দুইটা যে নাউন থাকবে, শেষের দুইটা নাউনের মধ্যে তুলনা করা হচ্ছে, ওই নাউন দুইটার মধ্যে আমরা লেট এলোন ব্যবহার করতে পারি। যেমন সে দৌড়ানো তো দূরের কথা, হাঁটতেই পারে না, তাহলে হি ক্যান নট ওয়াক লেট এলোন রান। তারপর সে মোটর সাইকেল তো দূরের কথা, একটা সাইকেলই কিনতে পারে না, হি ক্যান নট বাই এ বাইসাইকেল লেট এলোন এ মোটর সাইকেল। সে ইংরেজি তো দূরের কথা, সে বাংলায় বলতে পারে না, হি ক্যান নট স্পিক বাংলা লেট এলোন ইংলিশ। তাহলে আমরা একটা রুলস ব্যবহার করতে পারি হয়ে যাচ্ছে, যেটা বি ভার্ব প্লাস গেটিং দিয়ে, আর একটা হলো দূরের কথা লেট এলোন দিয়ে। তো এই দুইটা রুলস আমরা ব্যবহার করে স্পোকেন ইংলিশে আরও বেশি এক্সপার্ট হতে পারি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।